6 দিনের দিন 6 ছিটা করতে পারিনি, তার জন্য 8 দিনের দিনই নাপিত বউ এসে ঝুমা আর আমাদের সোনার নখ খুঁটে দিল। ওরা ঘরে ঢুকে যাচ্ছে। তো কার কার মধ্যে এই সমস্ত নিয়মগুলো আছে অবশ্যই বলো। আর দেখতে দেখতে দেখো আজকে আমাদের 21 দিন হয়ে গেছে। আজকে আমরা আতুর তুলব, তার জন্য আবারও নাপিত বউ বা এই কাকিমা এসে গেছে। ঝুমার আর আমাদের সোনার নখ খুঁটে দেবে, ওরা চান করে আসবে। আমরা সমস্ত কিছু কাচা ধোয়া করে ফেলেছি। তো আর হেয়ালি না করে চলো তোমাদের বলেই দিই আমাদের ঘরে কে এসেছে। লক্ষ্মী এসেছে না কার্তিক এসেছে? তো আমাদের ঘরে এসেছে মা লক্ষ্মী। তো আজকে থেকেই ওরা আজকে তেল ব্যবহার করতে পারবে। তো তার জন্য কাকি ওদের তেল হলুদের ফোঁটা দিয়ে যাবে। তো দেখো এই পান পাতাতে কালি পরিয়ে রেখেছিল প্রদীপ থেকে, তো সেই কালি দিয়ে আমাদের মামামের দেখো ভুরুকে দিচ্ছে, বলছে তাহলে তোদের মেয়ের ভালো সুন্দর ভুরু হবে। তো আমাদের মধ্যে যে সমস্ত নিয়মগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর কার কার মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ওদেরকে এই তেলের ছোঁয়া দিয়ে দিচ্ছে আমাদের মামামকে। বিকেলে আরও কাজবাজ আছে, বিভিন্ন রকম অনুষ্ঠান করব, একটার পর একটা তোমরা দেখতে থাকো। তো এবার দেখো ওদের নখ খুঁটে দিচ্ছে। আর এদিকে বাবু আর মিমি এরা দুজন তো খুবই খুশি। আর আজকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আজকের দিন থেকেই আমরা ভালো করে পুজো টুজো সমস্ত কিছু দিতে পারবো। আজকেই আমাদের আতুর উঠে যাচ্ছে। আর বিকেলে তেলপানের অনুষ্ঠান আছে, তো তার জন্য গোছানো সমস্ত কিছু করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে এসেছিলাম কাকিমাদের। তো সবাই বিকেল 4টের মধ্যে আসতে বলেছি। বিভিন্ন রকম গান বাজনা হবে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা হবে। তো দেখো খাওয়া দাওয়া করে সমস্ত গোছানো হয়ে গেছে। তো আর দুপুরবেলা আজকে বাবু ঘুমায়নি, আমরা দিকে গুছিয়ে নিয়েছি। আর মাম্মাম কান্না করছিল, তার জন্য আমি ওকে কোলে নিয়ে একটু ঘরের ভিতরে হাঁটাচলা করছিলাম। সবাই মিলে গান বাজনা হচ্ছে, বিভিন্ন রকম হাসি ঠাট্টা ইয়ার্কি করছে, পান খাচ্ছে। এইভাবেই আমাদের বিকেলের অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। তো আমরা আজকে সবাইকে প্রসাদ হিসাবে দেব মুড়ি, এখানে আছে বোঁদে, আর আছে দেখো রসগোল্লা। এগুলো সমস্ত যে পাড়ার কাকিমারা আসবে সবাইকে দেওয়া হবে। তো দেখো টুকটাক করে অনেক লোকজনই এসেছিলো, কিছু লোক চলেও গেছিলো। তো তার জন্য সবাইকে দেখাতে পারলাম না। আর আমার খাটাখাটনি এতটাই হয়ে গেছিলো, যারা চলে গেছিলো তাদেরকে আবার দৌড়ে দৌড়ে সবার ঘরে ঘরে প্রসাদগুলো দিয়ে আসতে হয়েছিলো, কারণ এসেছে চলে গেলে ফিরে কেমন একটা লাগে। তো গান বাজনা শেষ করে এবার চলো নিয়মের কাজগুলো সব শুরু করা যাক। তো তোমরা তো জানোই আমাদের শাশুড়ি মা নেই, এগুলো শাশুড়িরাই করে থাকে। উপরে যে মামি ছিল মামিই করছে। তো দুজনের মাথায় দেখো তেল দিয়ে দিল, এবার ঝুমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আজকে থেকে ঝুমা সিঁদুর পরতে পারবে, এই কদিনও সিঁদুর পরেনি। সিঁদুর পরানোর পরে এবার ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের মামামকে, আর ওকে আর প্রদীপের তাপটাও দিয়ে দিচ্ছে। এবার এটা হচ্ছে মেন অনুষ্ঠান, মাথায় জল দেওয়া। তো দেখো ঘটিতে আম পাতা, একটা আমের পল্লব, গঙ্গা জল দিয়ে শান্তি জল বানিয়ে নিয়েছিল। এবার সেটাকে ওদের দুজনের চারপাশে 7বার ঘুরিয়ে নিয়েছে। এবার আম পাতায় করে ওদের মাথায় জল দিয়ে দিচ্ছে। এটাই হলো তেলপানের মূল নিয়ম। এভাবে আমরা তেলপানটা পালন করে থাকি। সমস্ত মা কাকিমাদেরও মাথায় তেল দেবে, আগে ওদের মাথায় তেল দিয়ে তারপর সমস্ত বউ বা যারা এওরা আছে তাদের সবাইকে মাথায় তেল দিয়ে দিতে হবে। তো দেখো আমি তেল নামিয়ে
সবাইকে সবার মাথায় তেল সিঁদুর সবটাই পরিয়ে দেবে। আমার বেলাটা এত ভালোভাবে হয়নি। আজ তখন আমাদের বাড়ির পরিস্থিতি একদম ভালো ছিল না, কারণ আমার শাশুড়িকে নিয়ে সবাই বোম্বে গেছিলো তার চিকিৎসার জন্য। বাড়িতে আমি আর আমার মা আর আমার দেওর বাড়ি ছিলাম। তো এর আর কি আর করবো, মনে কষ্ট, তার জন্য সেইভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি। এগুলো সবই হয়েছিল কিন্তু ছোটোখাটোভাবে করা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম মামামের বেলায় মনে হয় লোকজন বেশি আসবে না, কিন্তু এই করতে করতে অনেক লোকই এসেছিল, অনেকক্ষণ ধরে অনেক বেশ হাসি ঠাট্টা মজা হলো। তো এবার দেখো সবাইকে সমস্ত নিয়মকানুন শেষ করার পরে ঝুমা সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর আমার অবস্থা দেখো, মামি সিঁদুর দিয়ে একদম লাল করে দিয়েছে। তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। এভাবেই আমাদের তেলপানের অনুষ্ঠানটা আমরা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।